জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত আমরা পাঠ করছি শিশির ব্রাহ্ম সমাজে প্রভুর গমন এই অধ্যায় থেকে। আজ আমরা এই অধ্যায়ের ষষ্ঠ দিন পাঠ করছি, পর্ব 651, পৃষ্ঠা সংখ্যা 421। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি শিশির ব্রাহ্ম সমাজে ঠাকুর গিয়েছেন, সেখানে এক ভক্ত ঠাকুরকে প্রশ্ন করছেন। সেই একটি প্রশ্ন হলো যে ঈশ্বরকে জ্ঞানীরা বা ত্যাগী পুরুষরা সর্বদাই দেখতে পান। তখন সেই ভক্ত আবার বলছেন, ত্যাগী পুরুষরা যদি ঈশ্বরের সঙ্গে সবসময় সাক্ষাৎ করতে পারেন, সাধারণ মানুষরা কেন তাকে দেখতে পায় না? কি করলে তাকে দেখতে পাবে? তার উত্তর ঠাকুর বলেছেন, একমাত্র রোদন হলো এর উপায়, অর্থাৎ কান্না। সংসারের জন্য, ধন মান জনের জন্য মানুষ ঘটি ঘটি কাঁদে, অথচ ঈশ্বরকে পাওয়ার জন্য কেউ এতটুকু চোখের জল ফেলে না। তাই আর কি করেছেন না, মহামায়া আমাদের এই সংসারে আবদ্ধ করে রেখেছেন, নানান জিনিস দিয়ে প্রলুব্ধ করে রেখেছেন। ঠিক যেমন শিশুকে তার মা চুষিকাঠি দিয়ে ভুলিয়ে রাখে, সেই রকম যতক্ষণ না সেই শিশু সেই চুষিকাঠি ফেলে দিয়ে মায়ের জন্য কান্নাকাটি করেন, ততক্ষণ পর্যন্ত মা আসেন না। এই সংসারেও সেরকম আমাদেরকে ভুলিয়ে রাখা হয়েছে। যখন সেই সব ত্যাগ করে আমরা ঈশ্বরের জন্য কাঁদতে থাকবো, তখনই একমাত্র সর্বশক্তিমান ঈশ্বর আমাদেরকে দেখা দেবেন, তার আগে আমরা দেখতে পাবো না। যে জন রোদন করে তাহার কারণে, সেই জন সুনিশ্চয় পায় ভগবানে। ঠাকুর এই উত্তরটি দিয়েছেন। তারপরের অংশ আজ পাঠ করছি। প্রভুদেবে আর প্রশ্ন করে ভক্তবর, ঈশ্বরে লইয়া কেন এত মতান্তর। এইবার ঠাকুর তো গিয়েছেন শিশির ব্রাহ্ম সমাজে, বেনিপালের বাড়িতে। সেখানে সব ব্রাহ্ম সমাজের চোখা চোখা ভক্তরা, তারা একের পর এক প্রশ্ন ঠাকুরকে করে যাচ্ছেন, এবং ঠাকুরও সুন্দর উপমা সহযোগে এত সুন্দরভাবে সহজ সরল উপমা দিয়ে বর্ণনা দিয়ে উত্তর দিচ্ছেন যে একটি বার মাত্র যে শুনছে তিনি সুন্দরভাবে বুঝে যাচ্ছেন। এইবার সেই ভক্ত আবার প্রশ্ন করছেন ঠাকুরকে। প্রভুদেবে আর প্রশ্ন করে ভক্তবর, ঈশ্বরে লইয়া কেন এত মতান্তর। নানা মত, নানা তর্ক, নানান বিচার, কেহ বা সাকার কহে, কেহ নিরাকার। সাকারবাদীর মধ্যে আশ্চর্য কথন, ভিন্ন ভিন্ন রূপ কহে ভিন্ন ভিন্ন জন। যে রূপে যেভাবে তারে এই প্রভুর উত্তর, সেরূপ সে মনে মনে করে নিরন্তর। হইলে ঈশ্বর লাভ ঈশ্বর আপনি, বুঝাইয়া দেন ভক্তে কি প্রকার তিনি। কখনো গেলে না তুমি সে পাড়ার ধারে, কেমনে তাহার তত্ত্ব বুঝাবে তোমারে। শোনো এক গল্প কথা অতি মনোরম, মলত্যাগে কোন স্থানে যায় কোন জন, দেখিল তথায় গাছে এক জানোয়ার, সুন্দর রক্তের মতো বর্ণ লাল তার। সবিস্ময় মনে দেহ অন্য জন কয়, সে বলিল সাদা সেটি লাল বর্ণ নয়। বর্ণের বিবাদে দোহে লাল সাদা বলে, তৃতীয় জনৈক তথা জুটে হেন কালে। তার দেখা নীল বর্ণ জানোয়ার গাছে, উচ্চরবে কহে নীল লাল সাদা মিছে। চতুর্থ পঞ্চম পরে উপনীত হয়, বেগুনে সবুজ বর্ণ তারা দোহে কয়। পরস্পর মতান্তরে মহা গণ্ডগোল, সকলেই উপনীত। পরস্পর মতান্তরে মহা গণ্ডগোলে, সকলেই উপনীত হইল তরুতলে। দৈব যোগে সর্বজনে দেখিবারে পায়, জনৈক মানুষ সেই গাছের তলায়। তত্ত্ব জানিবারে তারে করিল জিজ্ঞাসা, সে কহে আমার এই তরুতলেই বাসা। জানো আর কি প্রকার কিবা বর্ণ তার, বিশেষিয়া জানি আমি সব সমাচার। যে বা যাহা বাখানিছ সব সত্য বটে, বেগুনে সবুজ সাদা নীল লাল মেটে। বহুরূপী জানোয়ার বরণের খাই, ক্ষণে ক্ষণে ভিন্ন বর্ণ কভু কিছু নাই। ঈশ্বরের চিন্তা যে বা দিবানিশি করে, স্বরূপ বারতা তার সে জানিতে পারে। ভালো জানে সেই জনে ঈশ্বর কেমন, নানা রূপে ভাবে যারে দেন দর্শন। অপরে জানিবে কিসে সত্য সমাচার, তাহাদের তর্ক দ্বন্দ্ব গণ্ডগোলি সার। বলিতেন মহাভক্ত কবির আপনি, নিরাকার পিতা তাঁর সাকার জননী। সকলে বিদিত কথা লিখিত পুরাণে, রামরূপ ধরি কৃষ্ণ তুষে হনুমানে। যে রূপ দেখিতে ভক্ত করে কামনা, সে রূপ ধরেন তিনি রূপ তার নানা। ঠাকুর ভক্তের প্রশ্নকে
উত্তর দিচ্ছেন, ভক্ত বলছেন যে এই রকম ঈশ্বর নিয়ে নানান মতান্তর কেন? কেউ বলছেন সাকার, কেউ বলছেন নিরাকার। সাকার যিনি তিনি বলছেন ঠাকুরের ভিন্ন ভিন্ন রূপ, নিরাকার যিনি তিনি বলছেন এসব কিছুই নয়, এরকম কেন? তখন ঠাকুর সুন্দরভাবে উত্তর দিলেন, যে রূপে যে যাকে ঈশ্বরকে যেমন ভাবে জানেন, ঈশ্বর তার কাছে সেইভাবেই ধরা দেন। ঈশ্বর লাভ হলে পরে ঈশ্বর তাকে নিজেই তাকে বুঝিয়ে দেন যে তিনি কেমনি। তুমি কখনো সেই পাড়ার ধারেই গেলে না, তোমাকে সে তত্ত্ব বোঝাবো কি করে? তাহলে একটা গল্প বলি শোনো বলে ঠাকুর সেই বহুরূপী গিরগিটিটির গল্প শোনালেন। সেখানে কোন একজন বাজ্যে গিয়েছিলেন, গিয়ে এসে দেখে বললেন ওখানে দেখলাম একটা লাল জন্তু, লাল জানোয়ার রয়েছে। অন্য একজন এসে বললেন ওটা লাল নয় নীল, আরেকজন এসে বললেন সবুজ, কেউ বলে হলুদ, কেউ বলে মেটে রং, কেউ বলে বেগুনি। এই নিয়ে নিজেদের মধ্যে তর্ক দ্বন্দ্ব গন্ডগোল ঝগড়া লেগে গেল। তারা সবাই সমাধানের জন্য ওই গাছের গোড়ায় গেলেন, গিয়ে দেখলেন সেই গাছের গোড়ায় একজন লোক বাস করেন। তিনি বললেন, আমি এই গাছের গোড়াতেই থাকি, আমি জানি তোমরা প্রত্যেকে যে যা বলছো প্রত্যেকেই সত্য কথা বলছো। এই গাছে যেটি বাস করে সেটি লাল নীল সাদা মেটে তামাটে হলদে বেগুনি সবকিছু, আবার কখনো কখনো কোনো বর্ণই নয়, অর্থাৎ সে বহুরূপী। তাই যিনি সবটা দেখেছেন তিনি জানেন যে সেটি প্রকৃতপক্ষে কেমন। সেই জন্যই যতক্ষণ পর্যন্ত আমরা সবটা না জানবো ততক্ষণ পর্যন্ত কি হয়, নিজেরা দ্বিধা দ্বন্দ্ব তর্ক গন্ডগোল করতে থাকি। তাই ঠাকুর বলছেন, অপরে জানিবে কিসে সত্য সমাচার, তাহাদের তর্ক দ্বন্দ্ব গন্ডগোলই সার। তর্ক দ্বন্দ্ব গন্ডগোল করতে থাকলে তো সবটা জানা যায় না। সেই জন্যই রাম রূপ ধরি কৃষ্ণ তুলছে হনুমানে, সকলে বিদিত কথা লিখিত পুরাণে। পুরাণে এই কথা লেখা আছে যে রাম রূপ ধরে কৃষ্ণ নিজে এসে হনুমানের সেবা করছেন। অর্থাৎ যিনি যে রূপ দেখতে পছন্দ করেন ঈশ্বর তাকে সেই রূপেই ধরা দেন। আজকের পাঠ এতটুকুই থাকলো। আগামী দিনেও এইরকম সুন্দর সুন্দর উপমা সহযোগে ঠাকুরের কথা আমরা জানতে পারবো। জয় ঠাকুর, নমস্কার।